আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে আ আপনার অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন বিভিন্ন বিষয়ে। আসলে ওয়ার্ক পারমিটের সম্পর্কে আমি কোনো কাজও করি না। তারপরে আমি জাস্ট সবার উম ইনফরমেশনের জন্য আমি আপডেট দিতেছি। এই হাজার, হাজার মানুষ আমাকে মেসেজ করেন। এগুলা আমি তাদেরকে রিপ্লাই করি। ঠিক আছে? এখন মনে করেন যে সবসময় তার রিপ্লাই দেওয়া যায় না। এজন্য ভিডিওটা করা। তো এখন আপনার যেটা মূলত আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের যে ভিসার ওয়েবসাইট যেটা ওইটা থেকে ওইটাতে আমার পোর্টাল করা মানে পোর্টাল রেজিস্ট্রেশন করা আছে। তো এখন আমি পোর্টালে রেজিস্ট্রেশন লগইন দিয়ে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি। আসলে অনেক দালাল বলতেছে আপনার ভিসা বন্ধ, আবার অনেক ইউটিউবার বলে ভিসা বন্ধ। আসলে ভাই মেইন ইনফরমেশন যেগুলা সেটা হচ্ছে যে আমি আপনাদের কিছু কথা বলি। এখন বর্তমানে এখানে শীত। শীতের সময় এদেশে নতুন লোক আনা তো দূরে থাক, উল্টা যেসব আপনার কোম এ বিশেষ করে হোটেল এবং কি কনস্ট্রাকশন কোম্পানিগুলো থেকে লোক বাইর করে দিতে কাজ বন্ধ রাখে ২-৩ মাস। তাদেরকে রানিং কাজ থেকে তাদেরকেও পর্যন্ত বন্ধ রাখে। কেন? শীতের সময় এদেশে পর্যটক আসে না, হোটেলগুলো বন্ধ থাকে, বৃষ্টি হয়, যার কারণে কনস্ট্রাকশনের অনেক সাইট বন্ধ থাকে। এটাই হচ্ছে মেইন প্রবলেম। সেই জায়গায় এ নতুন লোক আনা তো দূরে থাক। আ এই দেশে যারা আছে তাদেরকেও তো বসায় রাখে। তো এখন ও যেসব কোম্পানিতে আপনার যারা বলতেছে গত আফের পর থেকে ভিসা বন্ধ তাদের জন্য আমার আ তাদের জন্য আমার কিছু প্রশ্ন। সেটা হচ্ছে যে এই বিষয়গুলো কিভাবে বাইর হইছে যদি বন্ধই থাকে, ঠিক আছে? যেমন আমার এখানে কিন্তু আমি কোম্পানির রেজিস্ট্রেশন করি। কোম্পানির কি আপডেট কোটা ইনফরমেশন লোকের জন্য এপ্লাই করলে সেটাও আমি জানতে পারি, ঠিক আছে? তো এটা আসলে অনেক যারা শিক্ষিত আছে তারা হয়তো এটা জানার কথা, হয়তো এটা জানবেও না অনেকে। আমি যেগুলা আলহামদুলিল্লাহ মানি আল্লাহর রহমতে আমি যেসব ইনকোয়ারি করতে পারি, এসব ইনকোয়ারি আবার সবাই পারে না। তো এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই যেমন এ এ অ্যাপ্লিকেশন নাম্বারটা এদেশে এটাকে বাসবু নাম্বার বলে। যেদিন আপনার পাসপোর্ট দিয়ে আপনার ডিটেইলস দিয়ে এপ্লাই করবে সেদিন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা বাইরে হবে। এটা কত তারিখে এপ্লাই করছে সেটা এখানে লেখা উঠবে, ঠিক আছে? এটা এপ্লাই করছে। এখন আপনার দেখেন এটা কত তারিখে লাস্ট আপডেট হয়েছে তাও আসবে। এখন আপনার এ মানে অ্যাপ্লিকেশনের কি পরিস্থিতি এদেশে আসা পর্যন্ত অ্যাপ্লিকেশনটা কি হইছে না হইছে, অ্যাপ্লিকেশন ক্লোজার মানে এটার এদেশে আসার পরে মেডিকেল হইছে, ভিসা লাগছে সবকিছু হইছে। বাট পরের যে ভিসাটা এই ভিসাটা কিন্তু জাস্ট এদেশে এন্ট্রি হইছে। কিন্তু ওর মেডিকেলও হয় নাই, কিছু হয় নাই। ঠিক আছে? এখানে বিস্তারিত সবকিছু এখানে দেওয়া আছে। তাইলে আমার প্রশ্ন হচ্ছে যে ৫ তারিখ থেকে তো আগস্টের ৫ তারিখ থেকে তো ভিসা বন্ধ। আগস্টের ২২ তারিখে এই ভিসাটার আবেদন কিভাবে করল? যদি বন্ধ হয়ে থাকে? এটা দেখাইলাম এই ২টার কপি দেখাইলাম। এই ২ টা কিন্তু অলরেডি এদেশে আছে। এই দোনোটার কপি। মানে এদেশে পৌঁছাইছে। এটা এটাও দিলাম। এরপরে আবার দেখাচ্ছি মনে করেন যে যেমন এই যে এই কোম্পানি থেকেও আপনার লোক ঢুকছে। এই কোম্পানি থেকেও লোক ঢুকছে। যেমন কি এই কোম্পানি থেকেও ২ জন লোক ঢুকছে সেপ্টেম্বরে এপ্লাই জুলাইয়ে এপ্লাই হইছে, আগস্টে লোকগুলা আসছে। যেমন এই দোনোটার কিন্তু সবকিছু কমপ্লিট হইছে আসার পর। অ্যাপ্লিকেশন ক্লোজার মানে হচ্ছে যে আপনার সবকিছু কমপ্লিট হইছে। মেডিকেল, ভিসা সবকিছু কমপ্লিট হইছে। ঠিক আছে? তো এখন আরো ক্লিয়ার করার জন্য আরো ২ টা জিনিস দেখাই আপনাদের। যেমন মনে করেন যে আপনার এই যে এই কোম্পানিতেও আপনার এই কোম্পানিতে ২ টা কোটার জন্য আবেদন করছিল কোম্পানি কিন্তু লোক আনে নাই। এটা আবার এমন এক সিস্টেম আপনার কোম্পানি কোটার জন্য আবেদন করলে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে। ওই সময়ের ভিতরে লোক আনতে হবে। না আনলে এই লোকগুলার কোটা চলে যাবে অটোমেটিক। ঠিক আছে? যাক এটা গেল। এটা আরেকটা কোম্পানির ইনফরমেশন দেখাচ্ছি। সেটাও সেম আপনার যেমন এটা কি আগস্টের ২ তারিখে এপ্লাই হইছে। ডিসেম্বরের ৬ তারিখে এর অ্যাপ্লিকেশনগুলো ক্লোজার হইছে। মানে এর ভিতরে কিন্তু কপিগুলা বাইর হই লোক এখানে আসছে। ঠিক আছে না? এই যে আপনাদের অনেকগুলা আমি কোম্পানিতে অ্যাপ্লিকেশন নাম্বারগুলা যেগুলা দেখাচ্ছি, আরও একটা দেখাচ্ছি। যেমন মনে করেন যে আপনার ২ নাম্বার আ এই যে মনে করেন যে এই কোম্পানিতে ৫ টা লোক আসছে।
কবে অ্যাপ্লাই করছে দেখেন তো, সেপ্টেম্বর মাসের 10 তারিখে অ্যাপ্লাই করছে সবগুলা। এগুলা সবগুলা বাইরে হইছে এবং কি দেখেন এন্ট্রি এক্সিট মানে এই ছেলেটা আসছে, এন্ট্রি এক্সিট এটাও আসছে, এন্ট্রি এক্সিট এটাও আসছে। কনভারসেশন টু কন্ট্যাক্ট মানে কাজের কন্ট্রাক্টের জন্য পেপার জমা দিছে, কনভারসেশন টু কন্ট্যাক্ট সেম। মানে এগুলো হচ্ছে যে আপনার এই যে আমি আপনাদের যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা আপনাকে কেউ জীবনেও দিবে না, কেউ জীবনেও এই ইনফরমেশনগুলো বাইর করতে পারবে না। আমি যেগুলো বাইর করছি আমি দিচ্ছি। অনেক হাজার হাজার ছেলে এই আপনার সাইপ্রাসের জন্য ওয়েট করতেছেন, আমি তাদেরকে কিছু কথা উদ্দেশ্যে বলতেছি। ভাই আপনারা দালালকে বলবেন যে অ্যাপ্লাই হওয়ার পরে যে কপিগুলো আমি আপনাদের কিছু জিনিস দেখাবো, অ্যাপ্লাই হওয়ার পরে সর্বোচ্চ 1 মাস লাগে, আপনি আসার জন্য 1 মাস টাইম লাগে, এর বেশি টাইম লাগবে না যদি আপনার দালালে এগুলো যদি অ্যাপ্লাই করে থাকে। কিন্তু আপনাদের এতদিন ঘুরাচ্ছে তার মানে এগুলো তারা কোথাও জমা দিতে পারে নাই, আনতেও পারবে না। কেন হচ্ছে যে আমি আপনাকে বলি আগামী আরও 2-3 মাস মিনিমাম 3 মাস ধরে রাখেন, 3 মাস পর্যন্ত এখানে শীত থাকবে। শীতের ভিতরে খুব কম সংখ্যক লোকের ভিসা উঠবে। ভিসা কিন্তু বন্ধ না, ভিসা রানিং আছে, বাট চাইলে কোম্পানি চাইলে আনতে পারবে। সেই ক্ষেত্রে মনে করেন যে পরিমাণ পাসপোর্ট জমা আছে তার তুলনায় 1% লোকও আসতে পারবে না। এটা হচ্ছে মূল কথা। তো আপনাদের আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কথা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আমি আপনাদের যেমন দেখাচ্ছি সেটা হচ্ছে কি, যেমন দেখেন আপনার এই যে 2টা ভিসা দিয়া 2টা কপি দিয়া আমি আপনাদের অনেক কিছু বুঝে দিচ্ছি। যেমন এই ছেলেটা কিন্তু অক্টোবর মাসে এসছে, অক্টোবর মাসের 23 তারিখে সে এখানে এসছে। তো এখন দেখেন তার ভিসাটা অ্যাপ্লিকেশন হয়েছে 10/9, ঠিক আছে, 10/9 অ্যাপ্লিকেশন হয়েছে, তার হচ্ছে 68,971 নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার। সে তার ভিসাটা বাইরে হয়েছে কবে, 24/9, তার মানে কয়দিন লাগছে, 14 দিন লাগছে। তাইলে আপনারা দেখেন সেম। আরেকটা জিনিস দেখাই, পরেরটাও দেখাই। আপনার এই ভিসাটা কবে অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 6/12, বার হয়েছে কবে 20/12, তাহলে 14 দিনের ডিফারেন্সে বাইরে হয়েছে। আমার কথা হচ্ছে সর্বোচ্চ 1 মাস লাগে এই পেপারটা বাইরে হইতে। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল কয় তারিখে হয়েছে, পুলিশ অ্যাপ্রুভাল কয় তারিখে হয়েছে, এগুলো সব কিছু এখানে দেওয়া থাকে। আপনার মূলত মেন কথা হচ্ছে যে এই দেশের এত পরিমাণ দালাল আছে, এই দেশের যে পরিমাণ দালাল মানে আপনার কি করবে, আমি আপনার মানে এখানে সমস্যা হচ্ছে মেন দালালদের সমস্যা। আবার এখানে অনেকে আছে মেন দালাল না, তারা আরেকজনের কথায় 5 ফুট নেয়, 5 ফুট নিয়ে তারাও নিজেরা আটকে যায়। কিন্তু মেন যারা দালাল এটা তাদের দোষ, এটা একটা চক্র আছে। মনে করেন যে অনেকগুলা 5 ফুট নেয় বাট ভিসা বাইর করতে পারে না, পরবর্তীতে মনে করেন যে ওই যে সাইড দালাল যারা আছে না তাদের আরও উল্টা প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা সবাই যখন দেখতেছেন যে 2-3 মাস বেশি ওভার হয়েছে, সবাই চাপ দিবেন যে হয় টাকা নিয়ে নেবেন, না হয় আপনার ভিসা দিতে বলবেন। কারণ যদি জায়গা মতো যদি আপনার কপিটা জমা হয় সর্বোচ্চ আপনার 1 মাস লাগে আপনার কপিটা পাইতে। মানে আপনি এই সাইপ্রাসে সব কিছু কমপ্লিট হয়ে আসতে আসতে, ঠিক আছে। এটা হচ্ছে মূল আপডেট। আপনার মূলত পাসপোর্ট নেই অনেক বেশি, কিন্তু কোম্পানিতে কোটা খালি নেই, কোম্পানিতে লোক লাগতেছে না, যার কারণে এখন দালালরা কিছু না বলে ভিসা বন্ধ করে চালাই দিতেছে। আসলে সাইপ্রাসের কোনো গভর্নমেন্ট যে ভিসা বন্ধ বা ভিসা খোলা এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করেও নাই, কিছু করে নাই। ভিসা যদি বন্ধ হয়ে থাকে, আমি যে কপিগুলো আপনাদের দেখাইছি এবং কি ওয়েবসাইট থেকে যে কপিগুলো অ্যাপ্লাই হয়েছে, আমি তাহলে দালালদের প্রশ্ন করবেন, আমার ভিডিও দেখাই দরকার প্রয়োজনে, যে আসলে এগুলা কেন, মানে এগুলা কেমনে বাইরে হয়েছে। তো আমি চাই যে এ দেশের সিন্ডিকেটগুলো বন্ধ হোক, মানে দালালদের সিন্ডিকেটগুলো আসলে বন্ধ হয়ে যাক, যাতে করে মূল দালালদের কারণে যারা আসলে কখনো দালালি বিজনেস করেও নাই তারা পর্যন্ত মানুষের কাছে কালার হয়। মানে সেও তো তার একটা আপন ভাই বা ফুফাতো ভাই বা চাচাতো ভাই মামাতো ভাইয়ের জন্য জমা দেয়, কিন্তু পরবর্তীতে এই কি করে সে আরেকজনের কাছে জমা দেয়। তো আরেকজনের কাছে জমা দিলে সে এগুলা না দিয়া জমা রাখে, কিন্তু তার কাছে টাকাও দিল, পাসপোর্টও দিল, কিন্তু না দেওয়ার কারণে সে দিছে কিন্তু ওই লোকে কিন্তু দেয় নাই, না দেওয়ার কারণে এটা 1 বছর 12 মাস 1 বছর মনে করেন যে আপনার 15 মাস 19 মাস এভাবে ঘুরতেছে, আমি অ্যাভেলেবেল পাইতেছি। তো ভাই কতজনকে ইনফরমেশন দেব, কতজনকে সাহায্য করব। আমার যে আমার যা জানা এই বিষয়গত আমি তা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। এবার আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে দেখে আপনারা এটাকে প্রচার করবেন, প্রচার করে সবাইকে দালাল থেকে সাবধান করবেন।
আমি আশা করি আমার ভিডিওটা যারা দেখবে তারা মোটামুটি প্রতারিত হবে না, এবং কি তারা অনেক ইনফরমেশন জানবে। আর সবাইকে অনুরোধ করি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং কি সবার মাঝে এটা ছড়াই দিবেন, যাতে করে দালালদের সিন্ডিকেটটা অন্তত বন্ধ হয়। অনেক ইউটিউবার আছে, মনে করেন যে ইউটিউবিং অনেকে করে, বাট আমি ইউটিউবে ভিডিও সচরাচর দিও না, ছাড়িও না, যে আমার ইউটিউবে যে ইনফরমেশনগুলো আমি দিছি আপনি দেখবেন কোনো ইউটিউবারের সাথে মিলবে না, কারণ তারাও হয়তো এই ইনফরমেশনগুলো জানে না। আমি তো আপনাদের প্রমাণ সহ দেখালাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এমনিতে আমি স্টুডেন্ট বিষয় নিজে নিজে আসছি, আর আমি পারলে কিছু স্টুডেন্টকে যা সহযোগিতা করি, ইনফরমেশন দিয়ে, আমি ফেসবুকেও ভিডিও দিয়ে অনেক ইয়া করি, কিন্তু আমি আসলে ওইরকমভাবে এগুলো নিয়ে কাজ করি না। তো সবাই আবার আমাকে এগুলো নিয়ে আবার গুতাগুতি মানে ইনবক্স করিয়ে না যে আপনি ফাইল দেন না। আমি ভাই ডিরেক্ট কথা, আমি কখনো ওয়ার্ক পারমিট বলেন, ইয়া বলেন, ওই স্টুডেন্টের হয়তো আমি অনেকটা ফাইল নিই, কেন নিই, ওটা আমার হাতে আছে, কিন্তু ওয়ার্কের কোনো কিছু আমার হাতে নাই। আমি এই কারণে ভাই করিও না এগুলা। এগুলা করলে ভাই মান ইজ্জতও থাকে না, এগুলা করলে সব দিকে সমস্যা। মানে ভালো করলে কি করছে আল্লাহ করছে, খারাপ করলে কি করছে ওই করছে। তো ওয়ার্ক পারমিটটা মূলত এখানে অনেক দালাল ঘুরে, অনেক দালালের কারণে ওয়ার্ক পারমিটে আসলে ভাই এখন অনেক সমস্যা। মনে করেন যে সাইপ্রাসে বর্তমানে লোক অনেক বেশি, লোক অনেক বেশি, সেই তুলনায় কাজ কম। আর সাইপ্রাসে বর্তমানে দালালদের হাতে যত হাজার ফাস্টফুড আছে, সেগুলো যদি আনতে যায় আরও কয়েক বছর লাগবে। সুতরাং ওই অনুযায়ী সবাই পদক্ষেপ নেন, ওই অনুযায়ী সবাই মানে কাজ করেন। সুতরাং আর কিছু বলার নাই। সবাইকে এছাড়া সতর্ক করা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।